আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল অ্যাডমিশন ডেস্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি বর্তমানে চায়নাতে জিয়াংসু প্রভিন্সে সুজো সিটিতে জিয়াংসু নর্মাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে। আপনাদের সবার প্রশ্নের ভিতর থেকে যেটি সবথেকে কমন প্রশ্ন ছিল যে ভাইয়া আমি কি চায়নাতে নিজে নিজে আসতে পারবো কি না। এটা আসলে অনেকটা ডিপেন্ড করে আপনার উপর, আপনার ক্যাপাসিটির উপর। চায়নাতে যদি নিজে নিজে অ্যাপ্লাই করে আসতে চান, আমি বলবো হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। আপনি চাইলেই ভার্সিটির ওয়েবসাইটে ঢুকে ভার্সিটি চয়েস করে তারপর তাদের নির্দেশনাগুলো ফলো করে আপনারা খুব সহজেই নিজে নিজে অ্যাপ্লাই করে আপনার অ্যাডমিশনের যাবতীয় সকল কাজ করতে পারেন। আর আপনাদের দ্বিতীয় যেই প্রশ্নটা ছিল সেটি হচ্ছে ডরমিটরি নিয়ে, যে এইখানে ডরমিটরিতে কত টাকা খরচ হয় বা কীরকম। এইখানে বিভিন্ন ভার্সিটির ক্ষেত্রে ডরমিটরি বিভিন্ন রকমের হয়ে থাকে। আমি আমার ভার্সিটির কথা বলবো। আমার ভার্সিটিতে 2 বেড এবং 4 বেড রয়েছে। সো যারা 4 বেড রুমটা নিবে তাদেরকে প্রত্যেক বছরে পে করতে হবে হচ্ছে 1500 RMB, এবং যারা 2 বেড নেবে তাদেরকে পে করতে হবে 3000 RMB। এটি ছাড়াও আপনাদের অনেকের প্রশ্ন ছিল হচ্ছে স্কলারশিপ এর ব্যাপার নিয়ে। চায়নাতে 3 ধরনের স্কলারশিপ আছে, যেটা গভর্নমেন্ট প্রোভাইড করে, সেটা হচ্ছে CSE স্কলারশিপ। আসলে এটা নিয়ে ভাবলি বলার কিছুই নাই। এটা সম্পর্কে আসলে আপনারা সবাই কম বেশি জানেন যে এটাতে মোটামুটি সব কিছুই ফ্রি থাকে এবং ভার্সিটি থেকে মাসে মাসে আপনাকে স্টাইপেন্ড সহ কিছু টাকা দেয়। আমি মূলত কথা বলতে চাচ্ছি যে বাকি যে দুটি স্কলারশিপ আছে সেই দুটি নিয়ে। একটা হচ্ছে পার্শিয়াল বা হাফ স্কলারশিপ, আর একটা আপনারা যেটা সবসময় শোনেন যে ফুল স্কলারশিপ যেটা। আবার অনেকে বলে যে এটাতে নাকি স্টাইপেন্ড সহ ফুল স্কলারশিপ দেয়। আমি মূলত এই জিনিসটা নিয়েই কথা বলতে চাচ্ছি। সো প্রথমে আমরা আসি পার্শিয়াল স্কলারশিপের ব্যাপারে। পার্শিয়াল স্কলারশিপটা হচ্ছে যে আপনাকে ভার্সিটিতে যে টিউশন ফি থাকবে সেটার হচ্ছে হাফ টাকা আপনাকে পে করতে হবে। আর পার্শিয়াল স্কলারশিপের ক্ষেত্রে সবথেকে বেশি যে সুবিধা, সেটা অনেক ভার্সিটির ক্ষেত্রে এটি থাকে হচ্ছে আনকন্ডিশনাল। অর্থাৎ আনকন্ডিশনাল বলতে বোঝায় যে আপনাকে জাস্ট পাস করতে হবে এবং আপনার যে স্কলারশিপ থাকবে সেটা আপনার একাডেমিক রেজাল্টের উপরে নির্ভরশীল না। এটা বলা যায় অনেকটা ফ্রি স্কলারশিপ। এটাতে যারা এখানে পড়াশোনা করে তাদের মোটামুটি অতটা প্যারা নিতে হয় না স্কলারশিপের ব্যাপারে। আর আরেকটা স্কলারশিপ যেটা আছে, যেটা আসলে অনেক তর্ক বিতর্ক আছে, সেটি হচ্ছে ফুল ফান্ডেড স্কলারশিপ, যেটা আপনারা ম্যাক্সিমাম এজেন্টই আপনাকে যেটা বলবে সেটা হবে। আসলে এই স্কলারশিপটা আসলে কি, এই স্কলারশিপটা নিয়ে আসলে আপনাদের সাথে মূলত আমার কথা বলা। আসলে যেটা ফুল ফ্রি ফান্ডেড স্কলারশিপ থাকে সেটা হচ্ছে কন্ডিশনাল। আর কন্ডিশনাল মানে হচ্ছে ভার্সিটি আপনাকে বিভিন্ন ধরনের শর্ত দিবে যেগুলো আপনাকে পালন করতে হবে। অর্থাৎ মোটামুটি সব কিছুই হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনার একাডেমিক রেজাল্টের উপর। সো আমার ভার্সিটিতে যেটা আছে সেটা হচ্ছে একটা হাফ আর একটা হচ্ছে ফুল ফান্ডের স্কলারশিপ। সো এই ক্ষেত্রে যারা প্রথম বছরে এইখানে আসে তাদেরকে প্রথম বছরে কোনো টাকা পয়সা পে করতে হয় না। মোটামুটি 2 সেমিস্টার যাওয়ার পর হচ্ছে দ্বিতীয় বছর থেকে হচ্ছে আবার এই স্কলারশিপটা হচ্ছে রিনিউ করতে হয়। সো এই ক্ষেত্রে দ্বিতীয় বছরে যাদের রেজাল্ট ভালো থাকে, আমার ভার্সিটির ক্ষেত্রে হচ্ছে যদি আপনার ডিপার্টমেন্টে
10 জন স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে যারা ফার্স্ট এবং সেকেন্ড শুধুমাত্র সেই স্কলারশিপ পাবে এবং বাকি যে 8 জন আছে তারা হচ্ছে হাফ স্কলারশিপ পাবে। অর্থাৎ আপনি ফুল ফান্ডেড নিয়ে এখানে আসলেন, আসার পরেও আপনি হচ্ছে মোটামুটি 2 জন স্কলারশিপ পাবে। অর্থাৎ এখানে বলে হচ্ছে 80-20% আর কি। সো কিছু কিছু ভার্সিটি আছে আলাদা, অর্থাৎ এটা সবসময় ডিপেন্ড করে হচ্ছে আপনার একাডেমিক রেজাল্টের উপর। সো এটা অনেক কঠিন বলা যায় আর কি এটা ধরে রাখা। আর সবথেকে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি ফুল ফান্ডের স্কলারশিপ থাকে এবং আপনি যদি কোনো সাবজেক্টে ফেল করেন, তাহলে আপনার পুরো স্কলারশিপটা নেক্সট সেমিস্টারে আপনার কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ নেক্সট সেমিস্টারে আপনাকে ভার্সিটির যে টিউশন ফি আছে সেটার পুরো টাকাটাই পে করতে হবে। সো আমি বলবো যে যারা আসলে ফুল ফান্ডেড নিয়ে চায়নাতে আসতে চান তারা অবশ্যই আগে থেকে সব কিছু জেনে তারপরে আসবেন এবং মোটামুটি পড়াশোনা করার পূর্ণ মন মানসিকতা নিয়ে তারপরে চায়নাতে আসবেন। এগুলো ছাড়াও আপনাদের আরেকটা কমন প্রশ্ন ছিল যে ভাইয়া চায়নাতে যাওয়ার পর আমার মাসে খাওয়া দাওয়ার খরচটা কীরকম হবে। আসলে এই খাওয়া দাওয়ার খরচটা ব্যয় করে হচ্ছে আপনি কোন সিটিতে স্টে করবেন, অর্থাৎ আপনার ভার্সিটিটা কোন সিটিতে। যদি বড় কোনো সিটিতে হয় তাহলে অবশ্যই আপনার জিনিসপত্রের দাম একটু এক্সপেন্সিভ থাকবে, আপনার খাওয়ার খরচটা একটু বেশি হবে। যেমন যদি আমার ভার্সিটির কথা বলি, এই জায়গায় মোটামুটি খাওয়ার দাওয়ার বিষয়টা অনেক সস্তা বলা যায়, কারণ এখানে জিনিসপত্রের দাম অনেক কম। আবার এখান থেকে যদি দূরের কোথাও ভার্সিটির কথা বলি, সেখানে জিনিসপত্রের দাম বেশি, সেখানে খাওয়া দাওয়ার খরচটাও আপনার বেশি হবে। অ্যাভারেজ আমার এখানে খাওয়া দাওয়ার খরচটা মোটামুটি দেখা যায় মাসে 300 থেকে 400 RMBর ভিতরেই সব কিছু হয়ে যায় আর কি। একদম সব কিছু টোটাল কমপ্লিট 300 থেকে 400 RMB, বাংলাদেশি টাকায় মোটামুটি 6-7 হাজার টাকার মতো। আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে ভাইয়া আমি কি চায়নাতে জব করতে পারবো কিনা বা জব করার কোনো পারমিশন আছে কিনা। আসলে চায়নাতে যারা পড়াশোনা করতে আসে বা যারা আসবেন, আমি বলবো না, চায়নাতে আসলে স্টুডেন্টের জন্য জব করার অফিসিয়ালি কোনো পারমিশন নেই। ব্যাচেলারের ক্ষেত্রে তো এটি আরও অনেক কঠিন। আপনি ব্যাচেলারে চায়নাতে জব অনেক কঠিন বলা যায়, কারণ আপনার একে তো পারমিশন নাই, দ্বিতীয়ত ব্যাচেলারের ক্ষেত্রে আপনাকে ভার্সিটি অ্যালাউ করবে না জব করতে। সবশেষে আমি আপনাদেরকে যে কথাটা বলবো, যারা সামনে আমাদের মার্চ সেশন শুরু হচ্ছে, এই সেশনে যারা আসতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন নিজে নিজে অ্যাপ্লাই করার। আর যদি কোনো এজেন্টের মাধ্যমে আসেন তো অবশ্যই খোঁজ খবর নেবেন, জানবেন কত টাকা পয়সা আসলে এক্স্যাক্টলি খরচ হয় চায়নাতে আসতে। সব কিছু জেনে তারপর করবেন, তাহলে আশা করি প্রতারিত হবেন না। কারণ আমি এখানে অনেককেই দেখেছি যে প্রতারিত হতে, অনেককে দেখেছি অনেক বেশি পরিমাণে টাকা পয়সা খরচ করে তারপরে এখানে এসেছে। আমি চাইবো না যে এটা আপনাদের সাথেও ঘটুক। আর যারা চায়নাতে আসতে চান তাদের সবাইকে ওয়েলকাম। আর যদি কোনো কিছুর প্রয়োজন হয়, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, যদি চান আমার সাথে কন্ট্যাক্ট করতে, তো অবশ্যই আমার ইমেইলে মেল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন। আমি চেষ্টা করব আপনার সমস্যাটা নিয়ে কথা বলতে। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সামনের আরও কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।